আচ্ছা দেখো শোনো, আজকে আমাদের টপিকস হচ্ছে ফাইবার ফর্মিং টেকনিক্স। তো আমরা এতদিন হচ্ছে যে লেখাপড়াগুলো করছি সেই লেখাপড়াগুলো ছিল হচ্ছে মনে করো সাপোজ কিছু টার্মস নিয়ে আলোচনা করা ছিল, তারপর কিছু ছিল যে হচ্ছে তোমার আসলে কোথা থেকে এটা আসতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফাইবার অ্যাব্রিভিয়েশনগুলো এগুলো জাস্ট করছি। তো মূলত আজকে হচ্ছে আমরা দেখবো যে ম্যানমেড ফাইবারগুলো আসলে যে তৈরি হচ্ছে। আমি যে গতদিন মনে একটা টপিকস বলছিলাম স্পিনারেট, তোমাদের বলছি কি না, তো এই স্পিনারেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। বেসিক্যালি স্পিনারেট হচ্ছে এই যে এটা একটা স্পিনারেট, একটা স্যাম্পল পিকচার, ঠিক আছে। তো স্পিনারেটটা কি, এটা হচ্ছে একটা নজেল অথবা একটা প্লেট। আচ্ছা দেখেন, তো আমাদের যেটা আজকে মেইন টপিক সেটা হচ্ছে আপনার ম্যানমেড ফাইবারগুলো কীভাবে ফর্ম হচ্ছে এটা নিয়ে হচ্ছে আলোচনা। তো প্রথমেই ম্যানমেড ফাইবার হচ্ছে ফর্মিং করার জন্য যে ফার্স্ট যে এলিমেন্টসটা লাগে সেটার নাম হচ্ছে স্পিনারেট, ঠিক আছে। স্পিনারেট হচ্ছে মূলত হচ্ছে একটা প্লেট অথবা নজেল, যেটার মধ্যে সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা প্লেট মনে করেন। তো এটা কীরকম হয় যে এইখানে হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এখানে ছিদ্র থাকে, হ্যাঁ, এবং উপরে একটা হোল্ডার থাকে। এই হোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে যে পলিমার যে সলিউশন করে না, পলিমার যে দ্রবণ, ওই পলিমার দ্রবণটা এখানে রাখা হয় এবং ওইটা পরবর্তীতে কী হয়, এই যে আপনার নিচে যে ছিদ্রগুলো থাকে এগুলো দেখি বের হয়ে যায়। তো দেখেন এইখানে সিম্পল একটা এখানে ডায়াগ্রাম দেওয়া হয়েছে যে এইখানে হচ্ছে এটা দেখাইছে জাস্ট হচ্ছে কি আপনার একটু কি মানে আনতভাবে আছে এটা, কিন্তু এটা কিন্তু এইভাবে থাকে না, এটা থাকে হয় উপর নিচ বরাবর এরকম, হ্যাঁ। তো এইখানে পলিমার সলিউশন, এটা দেখা যাচ্ছে পলিমার সলিউশনগুলো এদিক দিয়ে ঢুকতেছে এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে আপনার যে হোলগুলো এখানে আছে এখানে বা ছিদ্রগুলো আছে সেগুলো দেখি বের হয়ে যাচ্ছে এবং এই যে কন্টিনিউয়াস যে আপনার ফাইবারগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে ফিলামেন্ট, ক্লিয়ার, ফিলামেন্ট ফাইবার। তো মূলত এই স্পিনার যেটা আছে এইটা হচ্ছে আপনার তৈরি হয় হচ্ছে প্লাটিনাম অথবা ইরিডিয়াম অথবা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল, ঠিক আছে। মানে মূলত হচ্ছে যেগুলো দামি ধাতু, যেগুলো দামি ধাতু দ্বারা হচ্ছে এই স্পিনারটা তৈরি হয়ে থাকে। আর এখানে আরেকটা কথা বলা আছে যে এটা এমন মেটাল দিয়ে তৈরি হইতে হবে যেটা যেন মানে ক্ষয়কারক না হয়, ঠিক আছে। সাপোজ আপনি একটা পলিমার ইউজ করছেন, পলিমারের সাথে রিয়াকশন করে আপনার মনে করেন পাত্রটাই নষ্ট হয়ে গেল, হ্যাঁ, স্পিনারটা নষ্ট হয়ে গেল, তো সেই রকম হওয়া যাবে না। এই কথাটা এটা বলছে যে শুড বি করোশন রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল, এই কথাটা এখানে বলছে। তাহলে আমি আরেকবার বলি যে স্পিনারেট হচ্ছে একটা নজেল বা প্লেট, যেটার মধ্যে কী থাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কী থাকে ছিদ্র থাকে, যেটার মধ্যে যে পলিমার সলিউশনগুলো পাস হয় এবং সেখান থেকে কি ফিলামেন্ট আকারে ফাইবারগুলো কি বের হয়ে আসে। এখন সাপোজ আপনার মনে করেন আপনার ফাইবার দরকার একসাথে 1000 বা 2000 ফিলামেন্ট, তাহলে আপনার এখানে স্পিনারেটের হোল সংখ্যা কত হতে হবে, 1000 থেকে 2000, কারণ আপনার এখানে যতগুলো ছিদ্র ততগুলো কি হবে, ফিলামেন্ট বের হবে। সো এই কথাটা এখানে বলছে যে দ্য নাম্বার অফ হোলস ভ্যারিস উইথ ডিজায়ার্ড নাম্বার অফ ফিলামেন্ট রিকোয়ার্ড, তার মানে আপনার ফিলামেন্ট যত প্রয়োজন আপনার ততগুলো কি ওইখানে ছিদ্র থাকতে হবে, সেই কথাটা এখানে বলা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ছিল হচ্ছে একটা স্পিনারেট সম্পর্কে বেসিক একটা ধারণা। এখন ওই যে আমি বললাম না যে দেখেন এইখানে ছিদ্রগুলো এখানে কীরকম দেখা যাচ্ছে, গোলাকার, গোলাকার না সার্কেল। তো এইখানে যে আপনার যে রাউন্ড শেপে যে সবসময় আসবে ব্যাপারটা এমন না, বিভিন্ন রকম শেপ হইতে পারে। তো দেখেন এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রাউন্ড, সেকেন্ড হচ্ছে কি ট্রায়াঙ্গেল, তারপর টি শেপ হইতে পারে, তারপর হচ্ছে ক্রস হইতে পারে, তারপর হচ্ছে কি স্টার হইতে পারে, দেন হচ্ছে কি ওভাল। ওভাল ওভাল বুঝেন, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি, ঠিক আছে। সো এই যে আপনার স্পিনারেটের শেপগুলো হচ্ছে এরকম হইতে পারে, এটা পরীক্ষা আসতে পারে যে আপনার স্পিনারেটের কীরকম শেপ হইতে পারে ওইটা আপনি কি ইলাস্ট্রেশন করে দেখান, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ সব কয়টাই। এখন এই যে আমি স্পিনারটা দেখালাম যে স্পিনারটা হচ্ছে এই রকম, তো এটা লেন্থ কতটুকু, এটা থিকনেস কতটুকু, এইখানে যে হোলগুলো আছে, ঠিক আছে, এগুলো ডায়া কতটুকু, তারপর এই পুরোটা ডায়া কতটুকু, হ্যাঁ কোনটা, না না এগুলো ডায়ামিটার ফিক্সড না, এগুলো ডায়ামিটার বিভিন্ন হইতে পারে। তবে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে আদর্শ একটা, সাপোজ মনে করেন একটা ক্লাসে দেখা যাচ্ছে যে অনেক মনে করেন লম্বা ছেলে আছে, তারপর কি মিডিয়াম আছে, কাটো আছে, কিন্তু এটা অ্যাভারেজ একটা হাইট আছে না, হাইট তো আছে। তো মোটামুটি যে এই অ্যাভারেজ হাইটটা কী করে পুরো ক্লাসটাকে রিপ্রেজেন্ট করে যে আসলে এই ক্লাসের সমস্ত ছেলে মেয়েদের গড় মানে উচ্চতা হচ্ছে এতটুকু।
তো তেমনিভাবে আমাদের স্পিনারেটের কিছু ফিচার্স আছে। তো এটা হচ্ছে আদর্শ মোটামুটি। ও কি তুমি এই যে এর কথা বললা, এই যে হোলসের কথা বললা যে সংখ্যা, এখন এইটা আসলে তোমার যতটুকু প্রয়োজন। সাপোজ মনে করো বিভিন্ন রকম প্লেট পাওয়া যায়, ঠিক আছে, নজল পাওয়া যায়, দেখা যাচ্ছে কোনোটা 2000, কোনোটা 3000, কোনোটা 2500, ঠিক আছে, কোনোটা 1000, কোনোটা 500, তোমার যেরকম দরকার তুমি সেই রকম তুমি ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা, এখন এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে তোমার স্পিনারেটের লেন্থ হবে হচ্ছে এখানে দেওয়া আছে কত 10 থেকে 25 মিলিমিটার, তার মানে কতটুকু লম্বা। ডায়া দেওয়া আছে হচ্ছে 30 থেকে 200 মিলিমিটার, ঠিক আছে। ওর স্পিনারেটের মধ্যে যে আপনার যে ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলোর এখানে দেওয়া আছে ডায়া হচ্ছে 0.1 থেকে 0.5, আর লাস্ট দেওয়া আছে থিকনেস, মানে হচ্ছে কতটুকু ধাতুর পুরুত্ব। এই পুরুত্ব দেওয়া আছে কতটুকু 3 থেকে 4 মিলিমিটার। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তার মানে আমি এতক্ষণ স্পিনারেটের যা টপিকস বললাম আপনারা পরীক্ষায় একটা না একটা কোশ্চেন এখান থেকে পাবেনই, ঠিক আছে, আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এগুলো বলতেছি, 15 ব্যাচকে কিন্তু এগুলো বলি না। সো আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু চলতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা একদম ঠোঁটস্থ করে রাখবেন যে স্পিনারেটের লেন্থ হচ্ছে 10 থেকে 25 মিলিমিটার, স্পিনারেটের হচ্ছে আপনার ডায়া হচ্ছে 30 থেকে 200 মিলিমিটার, তারপর থিকনেসটা হচ্ছে 3 থেকে 4 মিলিমিটার, আর লাস্ট হচ্ছে স্পিনারেটের হোল যে ডায়া আছে সে ডায়া হচ্ছে আপনার 0.1 থেকে 0.5 মিলিমিটার। এটা হইতে পারে যে ওই যে দেয়া তো আছে যে রাইট ডাউন দ্য স্পেসিফিকেশন অফ স্পিনারেট। স্পেসিফিকেশন বলতে বোঝায় এর ফিচার্স কী কী, ঠিক আছে। হ্যাঁ, আপনি সমস্যা না, আপনি বক্সেও করতে পারেন, আপনি ইচ্ছা করলে হাতে লিখে ওই তীর চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়েও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখন দেখেন এই তো এখানে ফার্স্ট বলছে যে ফিচার্স অফ স্পিনারেট। ফিচার্স বলতে বোঝাচ্ছে যে আপনার এই যে হোলগুলো যে আছে এখানে দেখেন, এই যে হোলসগুলো যে আছে এটা দেখেন তো এর থেকে কি অবশ্যই একটু হলো কি ছোট না। তো সেই কথাটা ওরা বলছে যে আপনার ঢোকার সময় ওয়াইডার পোর্শন দিয়ে ঢুকবে আর বেরোয়ার সময় কি আপনার হচ্ছে থিন পোর্শন দিয়ে বের হয়ে আসবে, এটা হচ্ছে ফার্স্ট। তারপর দেখি আর কি বলা আছে। সেকেন্ড বলা আছে যে আপনার ফিলামেন্টগুলো যে আপনার বের হচ্ছে, এগুলো হচ্ছে আপনার যে সাইজ যেটা হবে এটা মূলত নির্ভর করবে হচ্ছে আপনার মেল্ট ডেলিভারি স্পিডের উপর। তার মানে হচ্ছে আপনি সাপোজ একটা পলিমারকে আপনি হচ্ছে রাখার পর যদি এটাকে যদি ফোর্স দিয়ে যদি আপনি এটাকে যদি বের করেন তাহলে দেখা যাচ্ছে এটা তুলনামূলক চিকন হয়ে আসবে, কারণ কি খুব দ্রুত বের হয়ে আসতেছে। আর যদি এটা যদি একটু সময় নিয়ে করা হয় তাহলে দেখা যাবে কি মানে আগের থেকে একটু হলেও কি মোটা হয়ে বের হয়ে আসতেছে, সেই কথাটা এটা বলছে। তারপর এরা বলছে যে আপনার স্পিনারেটের যে আপনার হোলসগুলো থাকবে এগুলো যেন ভাঙ্গা না থাকে, ঠিক আছে, কারণ এগুলো যদি ভাঙ্গা হয় তো সেক্ষেত্রে কি আমার ফিলামেন্ট কি হবে, আমার ইউনিফর্মলি এখানে প্রডিউস হবে না। এরপর কি দেওয়া আছে, এই যে এই কথাটা এরা বলছে যে আপনার স্পিনারেট হচ্ছে আপনি হোলসগুলো যে আপনার ওইখানে আছে এগুলো নিয়মিত আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ ওইখানে যদি কোনো ময়লা যদি আটকে যায় বা সাপোজ মনে করেন কোনো একটা পলিমার সলিউশন ওইখানে কি হয়েছে সলিডিফিকেশন হয়ে গেছে, মানে ওইখানে কি আপনার হচ্ছে ওই জমে আছে সাপোজ, তাহলে দেখা যাচ্ছে ওই হোলস দিয়ে তো আপনার কি ফিলামেন্টটা কি হবে না, বের হবে না। তো সেই কথাগুলো এখানে বলা আছে, আপনারা জাস্ট একটু রিডিং করলে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে ফিচার্স। তো এইটার থেকে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এটা স্পেসিফিকেশন। ফিচার্স সবাই বুঝে কিন্তু স্পেসিফিকেশনটা কি সবাই মনে রাখতে পারবে না। আচ্ছা দেখেন, ম্যানমেড ফাইবার তৈরির ফ্লোচার্ট তো বুঝেন। ফ্লোচার্ট হচ্ছে যে আসলে আপনি কোন মানে হচ্ছে ফ্লো মানে আপনার কোনটার পর কোন প্রসেস আসবে এইটা হচ্ছে যে চার্টের মাধ্যমে দেখা হয়, এটা হচ্ছে ফ্লোচার্ট, ক্লিয়ার। তো ম্যানমেড ফাইবার তৈরির ফার্স্ট ফ্লোচার্ট হচ্ছে আপনার পলিমার সলিউশন কী করতে হবে, তৈরি করতে হবে, সেই কথাটা বলছে যে আপনার ম্যানুফ্যাকচার অফ ফাইবার ফর্মিং পলিমার। এরপর আপনারা কি করবেন, স্পিনিং করবেন। স্পিনিংকে ওই যে স্পিনেটের মধ্যে দিয়ে কী করা, এক্সট্রুশন করা। এরপর কি করবেন, স্ট্রেচিং করবেন, তারপর টেক্সচারিং করবেন। আসলে এগুলো আমি জাস্ট এখন বলতেছি, কিচ্ছু বুঝবেন না, কিন্তু ধাপে ধাপে এই জিনিসগুলো বুঝবেন। তবু আমি একটু বলে যাই। আপনি মনে করেন যে পলিমার সলিউশন থেকে আপনি ফিলামেন্ট তৈরি করছেন, তৈরি করার পর যদি হচ্ছে ওর ভেতরে পলিমার চেইনগুলো যদি একটু আঁকাবাঁকা থাকে, মানে হচ্ছে অ্যামরফাস রিজনটা বেশি হয়, তখন কি করতে হয় যে সামান্য একটু যদি আপনি টানেন, হ্যাঁ, বা স্ট্রেচ করেন, চেইনগুলো একটু হলো সোজা হয়ে আসে। তাহলে চেইন যদি একটু সোজা হয়ে আসে আপনার ক্রিস্টালিটি বাড়বে না কমবে,
বাড়বে, তার মানে শক্তি অবশ্যই বাড়তেছে। দ্যাটস ওয়াই শক্তি বাড়ানোর জন্য আমার এখানে করা হয় স্ট্রেচিং বা ড্রয়িং। সেই কথাটা এরা বলছে যে ইমপ্রুভিং স্ট্রেংথ অ্যান্ড ক্রিস্টালিটি। আচ্ছা হওয়ার পর আপনারা ক্রিম্পিং সম্পর্কে জানেন কিনা বা টেক্সচারিং সম্পর্কে জানেন কিনা আমি জানি না, তবু আর একটু বলি যে ন্যাচারাল ফাইবারের মধ্যে যেরকম প্রপার্টিস থাকে ক্রিম্পিং প্রপার্টিস বলতে বোঝাচ্ছে যে ঢেউয়ের মতো একটা আকৃতি, ঠিক আছে। এই যে আপনার যে শেপটা এটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনারা কমফোর্টেবল ফিল করবেন না। এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার টেক্সটাইল ফিজিক্স যে টিচার পড়াচ্ছে এগুলো উনি বোঝাবে। তো ক্রিম্পিং বা টেক্সচারিং, তো মূলত এই ন্যাচারাল ফাইবারের প্রপার্টিসটা নিয়ে আসার জন্য করা হয় আমার হচ্ছে টেক্সচারিং। এরপর ন্যাচারাল ফাইবারে আমরা টুইস্ট দেই, কিন্তু এখানে আমাদের টুইস্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে, কারণ এখানে ফিলামেন্ট আকারে বের হয়ে আসতেছে। সো টুইস্টের মতো একটা জিনিস দেওয়া হয়, ওইটাকে বলা হয় হচ্ছে ইন্টারমিংলিং। মানে টুইস্ট দেওয়া হয় না, কিন্তু টুইস্ট যে কাজটা করে এই ইন্টারমিংলিংও সেই কাজটা করে। আর লাস্ট হচ্ছে হিট সেটিং বলতে বোঝাচ্ছে যে আপনার সাপোজ একটা পলিমার আপনার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে সে কি হয়ে যায়, সে মেল্ট হয়ে যায়, সে গলে যায়, তাই না। তাহলে এইটার ক্ষেত্রে আপনাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্য দিয়ে এটাকে পাস করাইতে হবে। তাহলে আপনি কি করবেন, প্রথমে এটাকে হচ্ছে দেখা যাচ্ছে প্রথমে 200 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করবেন, তারপরে 100 ডিগ্রিতে হিট করবেন, মানে ধীরে ধীরে আপনি টোটালি 300 ডিগ্রি ওকে কি বেয়ার করাবেন, কিন্তু ধাপে ধাপে। এই যে আপনি ধাপে ধাপে করতেছেন এবং এটা করতেছেন মূলত হচ্ছে ওর ডাইমেনশনাল স্টেবিলিটির জন্য, যাতে ডাইমেনশনটা ঠিক থাকে। এই ডাইমেনশনাল স্টেবিলিটির জন্য আপনি যে প্রসেসটা করলেন এটাকে বলা হচ্ছে হিট সেটিং। এই যে হিট সেটিং, ঠিক আছে। তো হিটসেট সম্পর্কে আপনারা আরও জানবেন। তো আমি জাস্ট আপনাদেরকে ইন শর্ট বললাম, এগুলো প্রত্যেকটা জিনিসেই আমার স্লাইডে ডিটেলস আছে। হ্যাঁ, ফ্লো চার্ট আসলে ওই যে ফ্লো চার্টে তীর চিহ্ন দিয়ে দেখাইতে পারেন, সমস্যা নাই, বরং তীর চিহ্ন দিয়ে দেখানোটাই কি সব থেকে ভালো, ঠিক আছে। তাহলে ফার্স্ট এটা কিন্তু, আচ্ছা আমি বলে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 100% আসবে, ঠিক আছে, এটা 100% আসবে। সো ম্যানমেড ফাইবার তৈরি ফ্লো চার্টে ফার্স্ট আমার কি করতে হবে, যে ফাইবার ফর্মিং পলিমার যেটা আছে এটা কি আমার প্রডিউস করতে হবে, দেন স্পিনিং করতে হবে, এরপর কি করতে হবে, ড্রয়িং করতে হবে, ড্রয়িং বা আপনার স্টিচিং করতে হবে, এরপর ন্যাচারাল ফাইবারের প্রপার্টিস নিয়ে আসার জন্য টেক্সচারিং করতে হবে, দেন আপনার টুইস্টিংয়ের যে প্রপার্টিসটা ওইটা নিয়ে আসার জন্য ইন্টারমিংলিং করতে হবে। হ্যাঁ, সাইডে এগুলো একটু লিখে দিবেন, যে যদি আপনারা মনে করেন যে সাইডে না দিয়ে নিচে একটু জাস্ট বর্ণনা করে দিলেন আরও ভালো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফ্লো চার্টের সাথে এভাবে দিলেও হবে, সমস্যা নেই, আপনি যেভাবে আছে ওইভাবে দিলেও হবে। হ্যাঁ, ওইভাবেও হইতে পারে, মানে যেরকমভাবে দেন। হ্যাঁ, হবে, সমস্যা নেই। আর লাস্ট আপনাকে কি ডাইমেনশনাল স্টেবিলিটির জন্য আপনাকে কি হিট সেটিং করতে হবে। দেখেন, হ্যালো, আমি একটু ক্লাসে আছি, ঠিক আছে, দেখতেছি, আমি দেখতেছি আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন এখন আমরা দেখব এই যে ফাইবার ফর্মিং পলিমার, ঠিক আছে। পলিমারগুলোতে আপনার যে গ্রুপগুলো থাকবে, এই গ্রুপগুলো থাকতে পারে, হয় এখানে অ্যামাইড গ্রুপ থাকতে পারে, বা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে, বা এখানে আপনার এস্টার গ্রুপ থাকতে পারে। এস্টার তো বুঝেন, COOR, হ্যাঁ। তারপর আপনার নাইট্রাইল গ্রুপ থাকতে পারে, বেনজিন রিং থাকতে পারে। মানে মূলত জাস্ট এগুলো আপনাদের কেমিস্ট্রির জিনিস, এটা আমার পড়ানোর কিছুই নাই। জাস্ট আপনারা কী করবেন, পলিমারটা তৈরি করবেন, ঠিক আছে। এটা ফাইবার ফর্মিং পলিমার। সেকেন্ড স্পিনিং। স্পিনিং কি? স্পিনিং আমাদের সলিউশন থেকে জাস্ট আমি যে ফিলামেন্টটা তৈরি করতেছি, পলিমার সলিউশন থেকে আমি যে ফিলামেন্টটা তৈরি করতেছি, এই যে পুরাটা যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলতেছি আমি স্পিনিং। তার মানে আমি যদি সহজ বাংলা ভাষায় বলি যে পলিমার সলিউশন স্পিনারেটের মধ্যে দেওয়ার পর ফিলামেন্ট তৈরি হচ্ছে না, এই যে পুরো প্রসেসটা, এইটাকে বলতেছি আমরা স্পিনিং, ঠিক আছে। স্পিনিং টোটালি 3 প্রকার। স্পিনিং কত প্রকার? 3 প্রকার। এইটা আপনার ম্যানমেড ফাইবারের জন্য স্পিনিং 3 প্রকার। কি? একটা মেল্ট স্পিনিং, একটা ওয়েট স্পিনিং, একটা ড্রাই স্পিনিং। আচ্ছা, সহজ ভাষায় যদি আমি বুঝাই দেই যে মেল্ট স্পিনিং কোনটা, এইটা একটা এই যে মনে করেন এই যে এতটুকু স্পিনারেট, এতটুকু কি স্পিনারেট।
প্রথমে হচ্ছে এইখানে আপনার যে পলিমার যেটা থাকে, আমি যে পলিমার তৈরি করে নিলাম না, এই পলিমারটা হচ্ছে চিপস আকারে নেওয়া হয়। চিপস বলতে বোঝাচ্ছে মানে কেটে কেটে নেওয়া হয়, ঠিক আছে। নেওয়ার পর এটাকে এখানে মেল্ট করা হয়। মেল্ট করার পর এই যে এইখানে আপনার এটা হচ্ছে মিটার পাম্প। মিটার পাম্প দ্বারা কী করা হয় যে আপনার কতটুকু আপনার হচ্ছে পলিমার সলিউশন ওর ভেতর দিয়ে যাবে, ঠিক আছে। ওটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার কি বলবো, ওই যে ভাল্ব বুঝেন, ভাল্ব, VALV, ভাল্ব, ভাল্ব বুঝেন না, এটাকে কেমনে বোঝাই, ওই যে প্রেশার নিয়ন্ত্রণ করে, যে সাপোজ হচ্ছে গ্যাসের সিলিন্ডার তো চিনেন তাই না, তো দেখবেন কিছু কিছু সিলিন্ডারে দেখবেন যে আপনার হচ্ছে একটা ভাল্ব দেওয়া থাকে, যেটা হচ্ছে ঘোরানোর মাধ্যমে আপনার গ্যাসের অ্যামাউন্টটা বাড়ানোও যায়, আবার গ্যাসের অ্যামাউন্টটা কি কমানোও যায়। তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওইটা মিটার পাম্প, ঠিক আছে। তো এইটা কি করে, মিটার পাম্পের মধ্যে দিয়ে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে কি নিয়ন্ত্রণ করা যে আসলে কতটুকু যাবে কি যাবে না। দেন হচ্ছে এইখান থেকে যাওয়ার পর আপনার কি ফিলামেন্টগুলো এদিক দিয়ে কি বের হয়ে যাচ্ছে। এখন এইখানে কি মেল্ট ছিল না, মেল্ট মানে কি গলে যাওয়া, তাহলে এইখান থেকে স্বাভাবিকভাবে যে আপনার ফাইবার মানে ফিলামেন্টগুলো বের হওয়ার কথা, সেগুলো অনেকটা মেল্ট অবস্থায় বের হবে না। তাহলে মেল্ট অবস্থায় বের হলো তো আমরা ওটা মানে ফুললি আমরা ওটা কি ইউজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কুল করতে হবে, ঠিক আছে, কারণ গলে গেছে। তাহলে ওটাকে কি সলিডিফিকেশন করার জন্য ওটাকে কি করতে হবে, কুল করতে হবে। এই জন্য এখানে কি হয়েছে, কুল এয়ার ইউজ করছে, নিচ থেকে কুলিং এয়ার দেবো। দেওয়ার পর দেখেন এখানে এসে আপনার এই রোলারগুলোর মাধ্যমে এই যে স্ট্রেচিং হয়, এখানে কি একটা রোলার থেকে আরেকটা রোলার যখন যায় এখানে কি একটু স্ট্রেচিং হয়। দেন হচ্ছে এখানে আপনার হিট সেটিং, তারপরে যে ইন্টারমিংলিং মাঝখানে হচ্ছে, হওয়ার পর এখানে প্যাকেজে জড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি মেল্ট স্পিনিং। এরপর হচ্ছে আপনার ড্রাই স্পিনিংয়ের কথা যদি বলি, ড্রাই স্পিনিং হচ্ছে জাস্ট কি পলিমারটা হইতে হবে এখানে ডিজলভ মানে হচ্ছে দ্রবীভূত, হ্যাঁ। আগেরটা ছিল মেল্ট আর পরেরটা কি ডিজলভ। তো এখানে ডিজলভ পরিমাণ আসার পর এখানে কি করা হচ্ছে, যেহেতু আপনার তরল, তাহলে এটাকে আপনার কি কঠিন করতে হলে কি করতে হবে, এখানে আপনার পানিগুলোকে কি করতে হবে, দূর করতে হবে, ইভ্যাপোরেট করতে হবে। যার কারণে এটাকে বলতেছি আমরা ইভ্যাপোরেটিং ক্যাবিনেট। মানে যদি পানিটা যদি চলে যায় তাহলে কি এটা কি হয়ে যাবে, আপনার সাপোজ ওই যে রুটি তৈরি করেন তো তাই না, তো ওই যেগুলো হচ্ছে আপনার আটা বা ময়দা থাকে যেগুলা, তো এগুলো কি পানি যখন শুকায় যায় তখন শক্ত হয়ে যায় না। সো একটা জিনিস নরম হওয়ার পেছনে কি পানির অবশ্যই কি অবদান আছে। সো এটা তো এমনিই নরম, তাহলে এটাকে যদি শক্ত করতে চান পানিগুলোকে কী করতে হবে, দূর করতে হবে। এই পানিটা দূর করানোর জন্য আপনাকে এখানে কি করতে হবে, ইভ্যাপোরেশন করতে হবে, ঠিক আছে। হট এয়ার, হ্যাঁ, হট এয়ার দিতে হবে যাতে পানিটা চলে যায়। ফলশ্রুতিতে কি হবে, এখানে ফিলামেন্ট যেগুলো হবে এগুলা পরবর্তীতে যে এখানে জমা হবে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল। আর থার্ড হচ্ছে আপনার ওয়েট স্পিনিং, ঠিক আছে। ওয়েট স্পিনিংয়ের বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আপনার এইখানে যে স্পিনারের থেকে যে আপনার ফিলামেন্টগুলো আসলো, হ্যাঁ, এই ফিলামেন্টগুলো কখনো কি এখানে হট এয়ারে আপনি ইউজ করছেন, কখনো কুল এয়ার ইউজ করছেন, কিন্তু এইখানে ফিলামেন্টগুলো হচ্ছে কোনো একটা দ্রবণের মধ্যে আপনাকে মানে ভিজাইতে হবে, ঠিক আছে। ভিজানোর কারণ হচ্ছে যে আপনার এখানে কিছু সলভেন্ট কিছু থাকে, সলভেন্ট, হ্যাঁ, সলভেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলবো অ্যাডিটিভসের মতো, ঠিক আছে, অ্যাডিটিভসের মতো। তো এই সলভেন্টটাকে দূর করার জন্য এখানে হচ্ছে আপনার এটা কি একটা কোয়াগুলেশন একটা বাদ থাকে। আমি সমস্ত ডিটেলস পড়াবো, জাস্ট হচ্ছে আপনাদেরকে বেসিক একটা ধারণা দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন। তো এখানে কি করা হয় যে এখানে ওয়েট অবস্থা এখানে রাখা হয়, যেহেতু ওয়েট অবস্থা রাখা হচ্ছে, ওয়েট মানে কি ভেজা, যেহেতু ওয়েট অবস্থায় রাখা হচ্ছে এই কারণে এই স্পিনিং প্রসেসটার নাম হচ্ছে ওয়েট স্পিনিং। তাহলে ফার্স্ট হচ্ছে মেল্ট স্পিনিং, যেখানে পলিমারগুলো মেল্ট থাকে। দেন হচ্ছে ড্রাই স্পিনিং, ড্রাই স্পিনিং কি ডিজলভ পলিমার থাকে, বাট এইখানে আপনার ইভ্যাপোরেশন চেম্বার এখানে থাকে। আর থার্ড হচ্ছে ওয়েট স্পিনিং, যেখানে আপনার কি হয় ফিলামেন্টটা তৈরি হওয়ার পর আপনাকে এটা কোয়াগুলেশন যে বারটা থাকে সেখানে কি ওয়েট অবস্থা রাখা হয়। তাহলে এই তিনটা কারণে এই তিনটা জিনিসের নাম তিন রকম হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, মেল্ট স্পিনিংটা বেশি ইউজ করা হয়। কেন ইউজ করা হয় সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে এইখানে হচ্ছে কোনো প্রকার হচ্ছে কেমিক্যাল ইউজ করা হয় না, হ্যাঁ। তাহলে যেহেতু কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, শুধু টাকা পয়সা না, যেহেতু কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, সো আমার এখানে কোনো প্রকার হচ্ছে টক্সিসিটি বা বিষাক্ততার এখানে কোনো ব্যাপার স্যাপার এখানে আসতেছে না। যেহেতু কোনো সলভেন্ট ইউজ করা হচ্ছে না, সো এইটা হচ্ছে এনভায়রনমেন্টালি ইকো ফ্রেন্ডলি। ভেজা ফাইবার বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার সলভেন্টটা যদি থাকে,
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ফিলামেন্টের যে প্রপার্টিসগুলো থাকে সেগুলো পূর্ণাঙ্গ রূপে তুমি পাবা না। দ্যাটস ওয়াই এইখানে হচ্ছে তোমার সলভেন্টটা দূর করার জন্য এটাকে ভিজানো হচ্ছে। ঠিক আছে, এখানে আমি যখন পুরো প্রসেসটা যখন পড়াবো তোমাদের, তখন দেখবা যে আসলে এটা মানে কীভাবে কী হচ্ছে, তখন বুঝতে পারবা, তার আগে কিছু বুঝতে পারবা না। যেমন দেখো তোমার এখানে কিন্তু মানে এইটার ক্ষেত্রেও কোনো সলভেন্ট ইউজ করা হয় না, কিন্তু এইটার ক্ষেত্রে হালকা সলভেন্ট ইউজ করা হয়, আর এইটার ক্ষেত্রে সলভেন্টের অ্যামাউন্টটা সব থেকে বেশি থাকে। বুঝছো? আচ্ছা, তো দেখো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে মনে হয় না আলোচনা করছে হচ্ছে মেল্ট স্পিনিং। হ্যাঁ, তো আমি চাচ্ছি না যে আজকে মেল্ট স্পিনিংয়ে ঢুকতে, জাস্ট তোমাদের হচ্ছে বেসিক একটা ধারণা দিয়ে গেলাম, এর পরের দিন আমরা স্পিনিং প্রসেসগুলো সম্পূর্ণরূপে বর্ণনা করে দেখাবো। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লাসও শেষ।